আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত এবং সম্পূর্ণ মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয়। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো, এমনকি প্যাকেট করার কাজও মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যেই করা হয়। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সিগারেট তৈরি করা হয়, কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক রকমের হয়ে থাকে। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষের মাধ্যমে। উন্নত তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। উর্বর বেলে দোআঁশ মাটি ছাড়া তামাক চাষ করা সম্ভব নয়। তামাকের বীজ খুব ছোট হওয়ায় সেগুলো সরাসরি মাটিতে রোপণ করা যায় না। তামাকের বীজ প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পর চারাগুলোকে তুলে নিয়ে মেশিনের সাহায্যে প্রধান জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, আগাছা দমন এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদন করা হয়, তাই প্রায় প্রতিটা কাজই মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। তামাক পাতাগুলো সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। ফুল আসার আগেই গাছের উপরের অংশ কেটে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও বড় এবং উন্নত মানের হয়। গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলা হয়, যা সাকিং নামে পরিচিত। তামাক গাছের পাতা কখনোই একসঙ্গে সংগ্রহ করা যায় না, বরং পর্যায়ক্রমে তা তোলা হয়। প্রথমে নিচের অংশের পরিপক্ক পাতা সংগ্রহ করা হয়, এরপর মাঝের এবং সর্বশেষ উপরের পাতাগুলো তোলা হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর ধাপে ধাপে তামাক পাতা সংগ্রহ করা হয়, যাতে প্রতিটা পাতায় পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্য এই আধুনিক ট্রাক্টর ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পর টন টন তামাক পাতা ক্যাকে পরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এবং উন্নত মান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। সেখানে এগুলোর আরও প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে তামাক পাতাগুলোকে প্রথমে আলাদা করা হয়। এখানে পোকায় খাওয়া অথবা অপূর্ণ পাতা বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা পাতাগুলোকে শুকিয়ে আনা হয়। শুকানোর পর তামাক পাতাগুলো আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের সিগারেটের দাম বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে এবং মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের কারণে নির্ভর করে সিগারেটের স্বাদ এবং দাম। এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর শুকনো তামাক পাতাগুলোকে প্রথমে মান অনুযায়ী আলাদা করা হয়, তারপর বিভিন্ন গ্রেডে সাজানো হয়। এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মোটা শিরা বা অতিরিক্ত ডাটা আলাদা করা হয়। শুকনো তামাক পাতাগুলো ভঙ্গুর হয়ে থাকে, তাই এগুলো প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প বা পানির স্প্রে ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয়, যাতে সেগুলো সহজে কাটা যায়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলো বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং প্রায় প্রতিটা তামাক টুকরো একই রকমের হয়ে থাকে। কাটার সময় তামাককে সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন জাতের তামাক একত্র করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ ও সুগন্ধ বজায় থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানি তামাকের সাথে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক মেশায়, যা সিগারেটকে ধীরে ধীরে জ্বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তামাক কাটার পর এটাকে পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়। এজন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। ফ্যাক্টরিতে সিগারেট তৈরির পুরো প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সক্রিয়ভাবে করা হয়ে থাকে, যার মাধ্যমে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি করা হয়। প্রক্রিয়াজাত তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরির জন্য পাঠানো হয়।